মা এসেছে, আজকে আমার মায়ের রান্না করার কথা ছিল। তারপর চিন্তা করলাম না, আমার যখন চান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তাহলে আজকে রান্নাটা আমি মাকে করে খাওয়াই। আমি যখন বাড়িতে যাই বা আমি যখন ছোটোবেলায় ছোট ছিলাম তখন তো আমার মা আমাকে করে খাওয়াচ্ছে, তা আমি কি একটু করে খাওয়াবো না? তাই জন্য আজকে দেখো আমি সমস্ত কেটে নিয়েছি, এটা পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করেছি, আর এদিকে দেখো আলুটাও আমি কেটে নিয়েছি, আর কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে হবে দেখো, আর বরবটি আলু ভাজা, আর লাউ দিয়ে মটর ডাল, আর হচ্ছে ডিমের কারি। আর দেখো আমি একদিকে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে তারপর তো মায়ের সাথে গল্প, আর মা মেয়ের গল্প তো শেষ হয়ই না। সেটা তো তোমরাই জানো, যাদের মেয়ে আছে, যাদের মেয়ে বড় হয়ে গেছে তারা তো জানবেই, মা মেয়ের গল্প কোনোদিন শেষ হয় না। আর দেখো মাসের শেষ তবুও বাড়ন্ত হয়ে যাচ্ছে, আর মা এসছে বলে আমি মাকে একটা হরলিক্স এনে দিয়েছি। আমার মা ছোটোবেলায় আমাকে যদি যত্ন করে, আমি মেয়ে হিসাবে আমি মাকে যত্ন করব না? আর দেখো গুগলি বিস্কুট নিয়ে এসেছি, পোস্ত, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, চা, সমস্ত মাসকাবারি আবারও আমার বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য আমি আবারও নিয়ে এসেছি। আর দেখো এগুলো তো আমি গুছিয়ে নেবো, আর তার মধ্যে এক ট্রে ডিম আমার চলে এসেছে মাকে খাওয়াবো বলে। তাই জন্য দেখো আমরাও, মা শুধু নয় আমরাও খাবো। আর দেখো এদিকে আমি ডিমটা গুছিয়ে নিলাম, আর এদিকে আমার বরবটি আলু ভাজা হচ্ছে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে বলে তোমাদের সাথে আমি স্কিপ করে গেছি। আর এদিকে ডিমটাও ভেজে নিয়েছি, আর ডিমের কারির জন্য সমস্ত কিছু আমি আলু ঠালু সমস্ত কিছু ভালো করে কষছি। আমার মায়ের হাতে জানো তো ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে। তা মাকে বলেছিলাম, মা বললো ঠিক আছে আমি করে দেবো। তারপর চিন্তা করলাম না, মা তো কষ্ট করে, আমি না একটু মাকে করে খাওয়াই, আমার হাতের রান্না। তাই জন্য আমি একটু রান্নাটা করছি, আর এদিকেও অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কুকার, লাউ দিয়ে আর মটর ডাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে ডিমের কষা। আর আমার মা না ডিমের কষা খেতে ভালোবাসে, ঝোল একদম নয়। আমি তো ডিমের ঝোল দিয়ে ডাল দিয়ে খেতে ভালোবাসি। চলো আমার ডিমের ঝোলটা রান্না হয়ে এসে, মানে কষাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি লঙ্কাগুলো বেছে নিচ্ছি। কাজের তো কোনো শেষ থাকে না। লঙ্কাগুলো বাজার থেকে নিয়ে এসে আর বোটাগুলো ছাড়িয়ে আমি এই ডাব্বাটার মধ্যে রেখে আর রোদ্দুরে শুকোতে দেবো। তাই জন্য বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি। আর যখনই লঙ্কা আনি, আমাদের 200-250 করেই লঙ্কা নিয়ে আসে, অল্প করে লঙ্কা আনে না, কারণ আমাদের ঘরে না ঝালটা খুব বেশি খায়। আর দেখো আমার লঙ্কা ছাড়ানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি বারান্দায় রোদ্দুরে দিতে। যেহেতু আমি জল দিয়ে ধুয়েছি, সেই জন্য একটু লঙ্কাগুলো নাহলে পচে যাবে। আর দেখো এদিকে আমার লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিলাম বাটিতে। আর এই লাউ ডালটা তো ফোড়ন দিতে জানি না, তোমরা কি দিয়ে ফোড়ন দাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো মানে আমার মা বলেছে দেখো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে, আর তার মধ্যে একটু ঘি দিতে। চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে, বাই।